আর এই পশ্চিমী ঝঞ্ঝার কারণ এবং অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে যেমন খবর রয়েছে যে বৃষ্টি না হলেও কুয়াশার দাপট থাকবে। আর এই কুয়াশার দাপটের জেরে কিন্তু নাজেহাল মুর্শিদাবাদের মানুষ, কারণ জেলা জুড়ে শুরু হয়েছে কুয়াশার দাপট। আজ ভোরবেলা থেকেই বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা দেখতে পাওয়া যায়। রাস্তাঘাটের লোকজনের সংখ্যা অন্যান্য দিনের থেকে অনেকটাই কম, সেই ছবি ধরা পড়ে। এবং এই কুয়াশার কারণে সাধারণ মানুষের সংখ্যাও কিন্তু রাস্তাঘাটে অনেকটাই কম দেখা যায়। হ্যাঁ, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না, কষ্ট তো হবেই। কিভাবে এলে গাড়ি চালিয়ে? এই আস্তে আস্তে আসছি, কাঁদি থেকে বহরমপুর ঢুকতে 1 ঘন্টা 40 মিনিট টাইম লাগলো। যেখানে আধা ঘন্টা 40 মিনিট হ্যাঁ, লাগে। যেখানে আধা ঘন্টা 40 মিনিট লাগে সেখানে 1 ঘন্টা 40 মিনিট লাগলো। মানে কি গাড়ি লাইট জ্বালিয়ে? লাইট জেলে লাইট জেলে তো কিছু দেখা যাচ্ছে না, মানে পুরো আছে কুয়াশা, পুরো কুয়াশা। তাহলে তো গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। কিন্তু সমস্যা হলেও করতে হবে, তাছাড়া কি করব। সকাল থেকেই কুয়াশার যে দাপট, সেই দাপট দেখা গেল মুর্শিদাবাদ জেলা জুড়ে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি বহরমপুরেও ধরা গেল সেই একই চিত্র। ভোর থেকেই শুরু হয়েছে ঘন কুয়াশার দাপট। সেই কুয়াশায় নাজেহাল হয়েছে নিত্য সাধারণ মানুষজন, যারা প্রত্যেক দিনই যারা তাদের কাজে বেরোয়, যারা কেউ বাজারে, কেউ মর্নিং ওয়াকে, তারা সেইভাবে মানুষের যে ভিড়, সেই ভিড় আজকে সকাল থেকেই দেখতে পাওয়া গেল না। রবিবারের বাজার, তবুও যে ভিড়, সেই ভিড় লক্ষ্য করা যায়নি। রাস্তার ধারে ঠান্ডার প্রকোপেও মানুষজনকে দেখতে পাওয়া গেল, তারা আগুন তাপাচ্ছেন। এবং এই যে ঘন কুয়াশা, এই ঘন কুয়াশা যে ভোর থেকে শুরু হওয়ার পর এখনও পর্যন্ত এই কুয়াশা যে দাপট, সেই দাপট অব্যাহত রয়েছে। তবে কতক্ষণ চলে এই কুয়াশার দাপট, সেটাই এখন দেখার। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম।